স্টুডেন্ট, আজকে আমরা লেখচিত্রের সাহায্যে আমাদের একমাত্রিক গতির যে সমীকরণগুলো ছিল সেই সমীকরণগুলো অ্যানালিসিস করব লেখচিত্রের সাহায্যে। ওকে, এর আগে আমরা অ্যালজেব্রার সাহায্যে এবং ক্যালকুলাসের সাহায্যে করেছি, এবং লেখচিত্র সম্পর্কে আমি আগের ক্লাসে কিছু বলেছিলাম যে কীভাবে আমরা লেখচিত্রগুলো ইউজ করি ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে। তো আজকে আমরা মূলত লেখচিত্রের সাহায্যে সূত্রগুলোর প্রমাণ করব। ওকে, আমি এখানে বলতে বলতে পারি যে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রকাশ বা প্রমাণ। লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ। লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ। ওকে, তো ফার্স্ট যে সমীকরণটা আমরা প্রমাণ করতে চাইব সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। তো এইগুলো সবই আমাদের সমতরণে গতির ক্ষেত্রে। ওকে, সমতরণে গতির ক্ষেত্রে তাহলে আমি গ্রাফটা আঁকি আগে, ভি ভার্সেস টি গ্রাফ আমি যদি সমতরণে গতির ক্ষেত্রে আঁকি, ভি ভার্সেস টি গ্রাফ। ওকে, so this is our v axis and this is our t axis. তো ইনিশিয়ালি at t equal to 0 তে কিছু একটা বেগ আছে, তারপর আমরা কি করছি, যেহেতু সমতরণে চলছে তাহলে বেগ সময় যত বাড়বে বেগ তত বৃদ্ধি পাবে। এখান থেকে এভাবে বেগ বৃদ্ধি পাবে, লিনিয়ারলি বাড়বে কারণ সমতরণে চলছে। এটি যদি ইনিশিয়াল পয়েন্ট এ হয়, এটি যদি ফাইনাল পয়েন্ট বি হয়, তাহলে টি ইকুয়াল টু 0-তে বেগটা এখান থেকে শুরু হচ্ছে। এটা যদি ও পয়েন্ট বলি, তাহলে এই যে ডিস্টেন্সটা ও এই ডিস্টেন্সটা আমার প্রাথমিক বেগকে প্রকাশ করবে ইউ, কারণ টি ইকুয়াল টু 0-তে এটা বেগ। আর এইটা যদি আমি একটা পার্টিকুলার ভেলোসিটি বলি, এর টাইমটা টি হয়, এ বি সি যদি আমি বলি, এই টাইমটা যদি সাপোজ টি হয়, টি টাইমে যে ভেলোসিটিটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ভি। এবার এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এইটাও ইউ হবে। এখানে আমি একটা এ বি সি ডি নাম দিচ্ছি। ওকে, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাও ইউই হবে। অফকোর্স এইটুকু অংশটা ইউ হবে। তাহলে বিডি জাস্ট এইটুকু অংশটা কত হবে, পুরোটা যদি ভি হয়, এইটুকু যদি ইউ হয়, তাহলে বিডি এই অংশটা হয়ে যাবে ভি মাইনাস ইউ। ওকে, এবারে আমি যদি এবি সরলরেখাটা বলি, তাহলে এবি সরলরেখাটা এক্স এক্সিসের সঙ্গে বা টি এক্সিসের সঙ্গে কত কোণ করে আছে, থিটা কোণ করে আছে। তাহলে এটা নতি, তাহলে এর যদি আমি ট্যানজেন্টের মান নিই তাহলে সেটা ট্যান থিটা হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এবি লেখচিত্রের প্রবণতা, এবি লেখচিত্রের প্রবণতা, এবি লেখচিত্রের প্রবণতা যদি বলি, তাহলে সেটা আমি দেখতে পাচ্ছি ট্যান থিটা। সেটা ট্যান থিটা কি, এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, বিডি বাই এডি, বিডি ডিভাইড বাই এডি। আবার এবি লেখচিত্রটি কি, ভিটি লেখচিত্র। তাহলে ভিটি লেখচিত্রের প্রবণতা আবার আমরা ত্বরণকে প্রকাশ করে। তাহলে যেহেতু আমরা জানি যে ভিটি লেখচিত্রের প্রবণতা, ভিটি লেখচিত্রের প্রবণতা, যেহেতু ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণকে প্রকাশ করে, ত্বরণকে প্রকাশ করে, তাহলে আমি বলতে পারি অতএব ত্বরণ এ সমান কত হবে, ট্যান থিটা। ট্যান থিটা, দিস ইজ আওয়ার ইকুয়েশন 1 অ্যান্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। তাহলে 1 আর 2 থেকে বলতে পারি, 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে আমি বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু বিডি বাই এডি। বিডি বাই এডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা এখানে লিখে রাখলাম, পরে আবার কাজে লাগবে। এ ইজ ইকুয়াল টু আমাদের বিডি বাই এডি। ওকে, তাহলে বিডি কত, বিডি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভি মাইনাস ইউ, বিডি হচ্ছে যে ভি মাইনাস ইউ। আর এডি কত, এডি, এডি আর ওসি সেম,
এটাও টি হবে, ওসি যদি টি হয় তাহলে এডিও টি হবে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তার মানে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, which implies that v minus u is equal to at, তার মানে v is equal to u plus at। লেখচিত্রের সাহায্যে আমি এই সমীকরণটা প্রমাণ করতে পারলাম। এবং লেখচিত্রের মূলত এই বিষয়টাকে ইউজ করা হয়েছে যে লেখচিত্রের যে প্রবণতা, ওকে, ভিটি লেখচিত্রের যে প্রবণতা সেটা ত্বরণকে প্রকাশ করে, এটা আমি আগেই ক্লাসে বলেছি। এবার আমরা যেটা নেক্সট ফর্মুলাটা করব সেটা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এই ছবিটা আমার এটাই কাজ হয়ে যাবে, ওই জন্য ছবিটা আমি আর মুছছি না ডায়াগ্রামটা। তাহলে আমার নেক্সট যে ফর্মুলাটা আমি প্রমাণ করতে চাইব সেটা হচ্ছে কি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ স্কোয়ার, এইটা প্রুফ করব। তাহলে এটা কোথা থেকে শুরু করব? এই লেখচিত্রটা কি, এবি লেখচিত্র হচ্ছে ভিটি লেখচিত্র, আর ভিটি লেখচিত্রের আন্ডারে যে ক্ষেত্রফল থাকে সেটা আমরা জানি সরণকে প্রকাশ করে। এখানে আমি ডাইরেক্ট এস ইজ ইকুয়াল টু বলতে পারি এস ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল, সরণ আমরা বলতে পারি যেটা ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল অধীনে, ভিটি লেখচিত্রের অধীনে যে ক্ষেত্রফলটা আর কি। ওকে, তাহলে সেটা কত? সেটা হচ্ছে আমি এই এ বি ডি সি ও, এই যে ট্রাপিজিয়ামটা রয়েছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সেটা সেটা আমি এভাবে লিখতে পারি এ বি সি ও এ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে এ বি সি ও এ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামটা মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি এডিবি, এডিবি মানে উপরের ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল প্লাস যে আয়তক্ষেত্রটা রয়েছে এ ও সিডি তার ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে ডি, উচ্চতা কত বিডি, প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এও ইন্টু ওসি। এবার এইটা যদি আমি একটু মডিফাই করি, আমি যদি বিডি বাই এডি করতে পারি, কারণ বিডি বাই এডিটা হচ্ছে এক্সিলারেশন, মানে বিডি বাই এখানে যদি এডি করি তাহলে এখানে একটা এডি দিয়ে গুণ করবো এডি স্কোয়ার। ওকে, তার এটা কি হয়ে গেল হাফ ইন্টু এডি স্কোয়ার মানে কত টি স্কোয়ার, এডি মানে টি আছে, আর বিডি বাই এডি মানে কত এ, প্লাস এও মানে হচ্ছে ইউ আর ওসি মানে হচ্ছে টি। তাহলে এটা হয়ে গেল হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি, তার মানে এস ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ডেস। ওকে, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা পাওয়া যাচ্ছে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। নেক্সট আমরা যে 3 নম্বর যে ফর্মুলাটা বলছি এস ইজ ইকুয়াল টু
ut প্লাস হাফ at স্কোয়ার, সরি এটা করলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমি এস থেকে স্টার্ট করছি তাহলে সুবিধা হবে। এস এস ইজ ইকুয়াল টু কত, এ মানে হচ্ছে যে বিডি বাই এডি, বিডি বাই এডি, কিন্তু এস মানে কি, এস মানে হচ্ছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, এ বি ডি সি ও এ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ওকে। তাহলে এখানে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা ইউজ করব, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা ইউজ করব, যদি ডাইরেক্ট ত্রিভুজের আয়তক্ষেত্রে ভাগ না করে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যে সমান্তরাল যে বাহুগুলো আছে তাদের যোগফল, সমান্তরাল বাহু কে এও প্লাস বিসি, তাহলে হাফ ইন্টু এও প্লাস বিসি ইন্টু যেটা হবে সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব মানে এডি, এটা হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব মানে এডি। এটা কি হচ্ছে, এই এডি এডি কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি যেটা হচ্ছে হাফ ইন্টু বিডি ইন্টু এও প্লাস বিসি। এবারে যদি আমরা বিডি সমান দেখি তাহলে বিডি হচ্ছে যে ভি মাইনাস ইউ, তাহলে হাফ ইন্টু ভি মাইনাস ইউ হচ্ছে যে বিডি, আর এও প্লাস বিসি মানে কত, এও হচ্ছে যে ইউ আর বিসি মানে হচ্ছে যে ভি, তাহলে এটা ভি প্লাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ, তার মানে এটা হচ্ছে যে হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওকে। এটা হচ্ছে যে এস। তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2s, তার মানে ভি স্কোয়ার সমান হচ্ছে যে ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এই ফর্মুলাটা আমাদের প্রুফ হয়ে গেল, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আরেকটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে টি তম সেকেন্ডে, টি তম সেকেন্ডে যেটা হয় সেটা হচ্ছে এস টি ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এবার আমরা ওইটা করব, ওকে, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। নেক্সট ফর্মুলা, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এটা টি তম সেকেন্ডে। তাহলে এটা জাস্ট একটু আমাকে ডায়াগ্রামটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে আমার যে এরিয়াটা প্রয়োজন এস নির্ণয় করতে গেলে, দিস ইজ অ্যাকচুয়ালি এস, এস সাব টি, ওকে। তো এইখানে যদি আমি দুটি গ্রাফটা আঁকি, তারপর দিস ইজ ভি অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ টি অ্যাক্সিস, আর এটা আমার ছিল ভেলোসিটির গ্রাফ। তাহলে এ থেকে বি এখানে পর্যন্ত আমি যদি ধরি, আর বি থেকে সি সাপোজ আমি এখানে পর্যন্ত ধরি, এবং এই যে টাইমটা, এই টাইমটাকে আমি ধরছি এটা টি মাইনাস 1 টাইম, আর এই যে টাইমটা এইটা আমি ধরছি পুরোটা টি টাইম। এটা যদি টি টাইম হয়, যদি টি মাইনাস 1 টাইম হয়, তাহলে এইটা হচ্ছে লাস্ট যে 1 সেকেন্ডটা, লাস্ট যে 1 সেকেন্ড, সেই লাস্ট 1 সেকেন্ডে এইটুকুটা। তার মানে বি থেকে সিতে কোনটা যে বেগটা ইনক্রিজ হচ্ছে বি থেকে সি পর্যন্ত, এটা শেষ সেকেন্ডে হচ্ছে। তাহলে শেষ সেকেন্ডে যে এরিয়াটা কভার করবে সেটা হচ্ছে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, কারণ বি থেকে সি পর্যন্ত লাস্ট সেকেন্ডটাতে বেগটা ইনক্রিজ হচ্ছে। তাহলে এই বিসির আন্ডারে যে এরিয়াটা থাকছে
সেই এরিয়াটাই হবে ওর লাস্ট সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্টটা ঘটছে। যেমন এস টি মানে এস সাব টি মানে হচ্ছে যে এই বিসি, এটাকে ডিই বলে দিলাম, তাহলে বিসি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, এইটা বুঝতে হবে, কারণ এমনিতে আমরা জানি যে ভিটি লেখচিত্রে আমরা যেটা থাকবো সেটা হচ্ছে এস, কিন্তু এখানে আমার কোন এসটা দরকার, লাস্ট সেকেন্ডে যে এসটা, সেটা জাস্ট এইটুকু এরিয়ার জন্য হবে। পুরো টি টাইমে বললে আমি পুরো এরিয়াটা নিতাম যেটা আগে নিয়েছি, কিন্তু এখন আমার লাস্ট সেকেন্ডে দরকার, তাই আমি এই এরিয়াটা নিচ্ছি লাস্ট সেকেন্ডের জন্য। ওকে, তাহলে এই এরিয়াটা কত হবে, ট্রাপিজিয়ামে যে ক্ষেত্রফলের সূত্র সেটাই হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল বিই প্লাস সিডি, হাফ ইন্টু বিই প্লাস সিডি ইন্টু বি প্লাস সিডি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে ইডি। ওকে, তাহলে এটা কত লিখবো, এখানে যে ইডিটা তো আমি বুঝতে পারছি 1 সেকেন্ড, বাট বিইটা কত, বিইটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডে ভেলোসিটি। তাহলে টি মাইনাস 1 সেকেন্ডে যদি আমি ভেলোসিটি নির্ণয় করতে যাই, ভি সমান কত হবে, ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস 1, এইটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি বিই। তাহলে বিই সমান আমি বলতে পারি ইউ প্লাস এটি মাইনাস 1। কেন না, এটা যে টি মাইনাস 1 সেকেন্ডে বেগ, তাহলে টি এর জায়গায় টি মাইনাস 1 বসালেই হবে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ। আর সিডিটা কত, সিডি না সিডি হচ্ছে সিম্পলি ইউ প্লাস এটি, সিডি হচ্ছে সিম্পলি ইউ প্লাস এটি, কারণ এর টি সময়ে বেগ সিডিটা, এটা ইউ প্লাস এটি হয়ে যাবে। তাহলে এখানে আর ইডিটা কত 1 সেকেন্ড টাইম অ্যাক্সিস, তাহলে হাফ ইন্টু বিই মানে হচ্ছে যে ইউ প্লাস এটি মাইনাস 1, সিডি মানে হচ্ছে যে ইউ প্লাস এটি ইন্টু 1, ইডি 1, তাহলে হাফ ইন্টু 2u প্লাস 280 মাইনাস 1, দ্যাট ইজ দুই দিয়ে ভাগ করলে ইউ প্লাস এটি মাইনাস হাফ সমান ইউ প্লাস, এখানে যদি হাফ এ কমন নিই তাহলে হয়ে যাবে 2t মাইনাস 1। এইভাবে আমি টি তম সেকেন্ডে যে সরণটা হচ্ছে সেটা নির্ণয় করতে পারছি। ওকে, তাহলে এইগুলো আমাদের হয়ে গেল, যেটা সেটা হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে আমি গতির সমীকরণগুলোকে প্রমাণ করতে পারলাম। ওকে, এখানে আমরা আরেকটা বিষয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে সমমন্দনে গতি। ওকে, তো আমি এটাকে ক্লিন করতে চাইছি। আমরা এবার একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব, এই যেটা মূলত আমরা সমমন্দনে গতি পড়তে গিয়ে পাবো। আমরা তখন সমতরণে গতির কথা বলেছি, বাট যদি আমি সমমন্দনে গতির কথা বলি, ওকে, সমমন্দনে গতির ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পার্টিকেলটার ভেলোসিটিটা ক্রমশ ডিক্রিজ করবে। একটা পার্টিকেল সাপোজ এক্স এক্সিস বরাবর যাচ্ছে পার্টিকেলটা, তাহলে পার্টিকেলের এখানে যদি ভেলোসিটি আমি সাপোজ ধরি 10 মিটার পার সেকেন্ড, একটা নির্দিষ্ট হারে যদি কমতে থাকে, তাহলে কিছুটা পরে যে হয়ে যাবে 8, তারপরে হবে 6, তারপরে 4, এভাবে কমতে 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 একসময় ভেলোসিটি 0 হবে। যখন সমমন্দনে যাবে বেগ হ্রাস পেতে থাকবে, হ্রাস পেতে পেতে একসময় ভেলোসিটি 0 হবে। যেই ভেলোসিটি 0 হয়ে যাবে তখন কি হবে, পার্টিকেলটা উল্টো দিকে আসবে, ব্যাক করবে। সমমন্দনে গতির ক্ষেত্রে এটা সবসময় কিন্তু ঘটবে। এক্সাম্পল আমি হিসাবে বলতে পারি যে একটা বস্তুকে আমি যদি উপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে সেই বস্তুটা প্রথমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তারপরে বেগ শূন্য হবে, দিয়ে ঘুরে আসবে। সেটা কিন্তু অনুভূমিক গতির ক্ষেত্রেও হওয়া সম্ভব। যেমন আমরা জানি একটা সরল দোলগতি যখন হয় কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, যদি এখানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থাকেনি, তবু আমি এটা অ্যানালজি বলতে পারি যে একবার এইদিকে যায় আবার এইদিকে ফিরে আসে, আবার এইদিকে যায় একবার এইদিকে ফিরে আসে। তাহলে যখন কোনো কোণা মূলত সমমন্দনে চলবে, তখন সেই কণাটার একটা মূল টেন্ডেন্সি থাকবে যে অরিজিনের দিকে তার একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে সবসময়, যে পয়েন্ট থেকে স্টার্ট করছে অপোজিট একটা ফোর্স থাকবে। তাহলে এই কণাটা যতক্ষণ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই অপোজিং ফোর্সটার জন্য কী হবে, সে একসময় যে ভেলোসিটিটা শূন্য হবে, যে ভেলোসিটিটা শূন্য হয়ে যাবে তখন একে রিভার্স ব্যাক করবে এবং তখন এই এক্সিলারেশন নিয়ে আসবে।
তো সমমন্দনে গতির ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারবো যে এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সবসময় সমান হবে না। একটা পার্টিকুলার ভেলোসিটি যতক্ষণ না শূন্য হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভেলোসিটি শূন্য হবে তখন যে পার্টিকেলটার ভেলোসিটি হবে, পার্টিকেলটার যে মোশন হবে সেটা ইউনিডিরেকশনাল হবে, একই দিকে হবে। তাহলে সাপোজ আমি এখানে এক্স ইজিক্যাল টু জিরো থেকে এখানে একটা পার্টিকুলার পয়েন্ট আমি যদি বলি এক্স ইজিক্যাল টু এল, তাহলে এক্স ইজিক্যাল টু জিরো থেকে এক্স ইজিক্যাল টু এল এই পয়েন্টে গিয়ে যদি ভেলোসিটিটা জিরো হয়ে যায়, আর এখানে একটা যদি ইনিশিয়াল কিছু ভেলোসিটি থাকে, এখান থেকে এখানে সাপোজ হলো ভেলোসিটিটা জিরো হলো, তাহলে এইখানে পর্যন্ত আমি যদি দেখি ভেলোসিটিটা জিরো হওয়ার আগে পর্যন্ত বা ঠিক জিরো হওয়া পর্যন্ত, তাহলে এর ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সেম হবে। বাট যদি পার্টিকেলটা যে সময়ে জিরো হচ্ছে তারপরে যদি আমি দেখি পার্টিকেলটা যখন এখান থেকে ঘুরে চলে আসবে সাপোজ এই পয়েন্ট পর্যন্ত, তখন কিন্তু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আলাদা হবে। সেক্ষেত্রে ডিস্টেন্স কি হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে টোটাল যতটা গেছে আবার যতটা ফিরে এসছে, বাট ডিসপ্লেসমেন্ট কিন্তু এইটুকুটা হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আলাদা হবে। সেটা কখন হবে, মূলত সমমন্দনে গতির ক্ষেত্রে। তাহলে সমমন্দনে গতির ক্ষেত্রে আমরা যদি এই ইকুয়েশনগুলোকে ইউজ করি, আমাদের যে ইকুয়েশনগুলো ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমাদের যে সমীকরণ ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমাদের যে সমীকরণ ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এই যে সমীকরণগুলো ছিল এখানে যত জায়গায় আমি এস ইউজ করেছি এই এসগুলো হচ্ছে আসলে কি ডিসপ্লেসমেন্ট। খেয়াল রাখতে হবে, আমি বারবার বলেছি এই এসগুলো হচ্ছে যে আসলে ডিসপ্লেসমেন্ট। তাই সমমন্দনে গতির ক্ষেত্রে এইটা বেশি খেয়াল রাখা প্রযোজ্য, তার বেশি খেয়াল রাখা উচিত। তার কারণ পার্টিকেলটা যখন ব্যাক হয়ে আসবে তখন যদি আমি এই ইকুয়েশনটা ইউজ করি তাহলে আমার এইটুকু অংশ দিবে, ডিসপ্লেসমেন্টটা দিবে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব দেবে না। এটা অতিক্রান্ত দূরত্ব নয়, এটা ডিসপ্লেসমেন্ট সরণ, তাই কিন্তু সবসময় এই জায়গাটা দেবে। তাই আমি গিয়ে কতটা ঘুরে এসেছি সেটা যেতে গেলে আমাকে আলাদা আলাদা করে বের করতে হবে যে টি ইকুয়াল টু জিরো হওয়া পর্যন্ত কতটা গেছে, তারপরে কতটা ফিরে এসছে। কাজে এইগুলো দিয়ে কিন্তু সমমন্দনে গতির ক্ষেত্রে আমি যদিও প্লাস এর জায়গায় আমি মাইনাস এ বসিয়ে দেবো যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ওকে, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, যেহেতু সমমন্দনে গতি হচ্ছে বেগ হ্রাস পাচ্ছে তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু এস, এগুলো আমি ইউজ করতে পারি। বাট এইগুলো ইউজ করে আমি সবসময় ডিসপ্লেসমেন্ট পাবো আপ টু দিস, কিন্তু এই যে অংশটা ফিরে আসছে সেই অংশটার যে দৈর্ঘ্য সেটা আমি পাবো না এগুলো থেকে, কারণ এগুলো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তাহলে ডিস্টেন্সের ইকুয়েশন আমাকে আলাদা করে নির্ণয় করতে হবে, বা আমি দুটো ডিসপ্লেসমেন্টকে যোগ করতে পারি, টি ইকুয়াল টু ভি ইকুয়াল টু জিরো হওয়ার আগে পর্যন্ত যে ডিসপ্লেসমেন্ট আর ভি ইকুয়াল টু জিরো হওয়ার পরে যে ডিসপ্লেসমেন্ট, সেই দুটো ডিসপ্লেসমেন্টকে যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল যে অতিক্রান্ত দূরত্ব সেটা পেয়ে যেতে পারি। তাহলে সমত্বরণে গতির ক্ষেত্রে, সমত্বরণে যখন আমার গতি হচ্ছে, আমি যদি পুরো ব্যাপারটাকে ভেবে দেখি এরকমভাবে একসঙ্গে একটা জায়গায় যদি আমি লিস্ট বানানোর চেষ্টা করি ব্যাপারটা, যে আমার যখন সমত্বরণে গতি হচ্ছে, প্রথমে এক নম্বরে সমত্বরণে গতি, তাহলে সমত্বরণে গতির ক্ষেত্রে কি হচ্ছে, সমত্বরণে গতির ক্ষেত্রে যদি ওয়ান ডাইমেনশনাল গতি হয় পার্টিকেলটা ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে সেক্ষেত্রে আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড, ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের যে ম্যাগনিটিউড সেটা সেম হবে। ডিটা ডিস্টেন্স বলছি, এসটা ডিসপ্লেসমেন্ট বলছি, সেটা সেম হবে। সমমন্দনে যদি গতি হয়, ওকে, সমমন্দনে যদি গতি হয় তাহলেও ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হবে ভেলোসিটি জিরো হওয়ার আগে পর্যন্ত। এখানে আমি ভেলোসিটি ইউ বলছি, এখানে ভেলোসিটি ভি ইকুয়াল টু জিরো বলছি, তারপরে তো ব্যাক করবে। তাহলে যে সময় পর্যন্ত যখন জিরো হয়েছে টি ইকুয়াল টু টি জিরো, আমি একটা টাইম বলছি, টি ইকুয়াল টু টি জিরো টাইমে ভেলোসিটিটা জিরো, তাহলে টাইমটা যতক্ষণ পর্যন্ত লেস দেন ইকুয়াল টু টি জিরো থাকবে, মানে কি পার্টিকেলটা এই দিকে আছে, যাবার পথে আছে পার্টিকেলটা, তাহলে তখন পর্যন্ত কি হবে, তখন পর্যন্ত ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হবে। বাট প্রবলেমটা হচ্ছে যদি টি গ্রেটার দেন ইকুয়াল টু টি জিরো টাইম বলি, তখন কি হবে, জিরো হওয়ার পরে পার্টিকেলটা দিকে ব্যাক করছে, তখন কিন্তু যে ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু লেস দেন ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ওকে, ডিস্টেন্সটা তখন বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই কেসটার ক্ষেত্রে, এই কেসটা যদি থাকে সমমন্দনে গতির ক্ষেত্রে, সেটা আমাকে একটু আলাদা করে স্টাডি করতেই হবে, ওকে। তাহলে আমি বুঝবো কী করে একটা প্রবলেম দেখে যে এটা এই কেসটা আছে কি না, তার জন্য আমাকে কি করতে হবে, যে সময়টা আমাকে গিভেন দিয়েছে সেই সময়টা আমাকে বের করে নিতে হবে, এবং সেই সময়টার সাপেক্ষে আমাকে দেখতে হবে যে ভেলোসিটিটা কোন সময়ে জিরো হচ্ছে। সাপোজ আমাকে বললো যে টি সমান 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, আর আমি দেখতে পাচ্ছি যে টি সমান 4 সেকেন্ডে ভেলোসিটিটা জিরো হয়ে গেছে,
তার মানে 6 সেকেন্ডের জন্যে আমাকে কি করতে হবে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আলাদা করে বের করতে হবে, মানে এই কেসটা হয়ে গেছে। কারণ এই দিকে যদি 4 সেকেন্ড যায় তাহলে আর 2 সেকেন্ড এদিকে ঘুরে এসছে। তার মানে এই ধরনের প্রবলেমে প্রথমেই আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা যে কখন ভেলোসিটিটা জিরো হচ্ছে। সেটা আমি কি করে পাবো কখন ভেলোসিটিটা জিরো হচ্ছে? না, আমার হাতে যদি একটা ইকুয়েশন থাকে জাস্ট ভি ইকুয়াল টু ইউ মাইনাস, আমি সমবন্ধনের গতির ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি বলবো। তাহলে আমি যদি বলি যে অ্যাট টি ইকুয়াল টু টি জিরো টাইম, ওকে, যখন টাইমটা টি জিরো তখন ভেলোসিটিটা জিরো। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি কি পাবো, ভেলোসিটির জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে জিরো সমান ইউ মাইনাস এ টি জিরো পাচ্ছি। তার মানে ইউ ইকুয়াল টু এ টি জিরো হচ্ছে। তাহলে টি জিরো ইকুয়াল টু কত হয়ে যাবে, ইউ ডিভাইড বাই এ হয়ে যাবে। তাহলে আমি ইনিশিয়াল ভেলোসিটি আর এক্সিলারেশন বা মন্দন যেটা দেওয়া থাকবে প্রথমে ডিএক্সিলারেশন, সেটা থেকে প্রথমে আমি টি জিরো টাইমটা বের করে নেব। তারপরে আমি দেখব যে সেই টি জিরো টাইমটা টি এর থেকে বেশি কিনা কম। যদি টি জিরো টাইমটা, যদি টি টাইমটা সরি যে গিভেন টাইম টি থাকবে সেই টিটা যদি টি জিরোর থেকে বেশি হয় তখন আমি টি জিরো পর্যন্ত ডিসপ্লেসমেন্ট বের করবো আলাদা করে, আর বাকি সময়টার জন্য ডিসপ্লেসমেন্ট বের করবো আলাদা করে, দিয়ে পরে আমি টোটাল ডিসপ্লেসমেন্ট দুটোকে যোগ করলে ডিস্টেন্স পাবো। ওকে, তাহলে তখন আমি সেটাকে দুটো পার্টে স্প্লিট করে আমাকে প্রবলেমটা করতে হবে। তো সমমন্দনে গতির ক্ষেত্রে কিন্তু এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এখানে একটা প্রবলেম করলে ব্যাপারটা বুঝতে পারবো যে বিষয়টা আমরা কীভাবে করতে চাইছি। ওকে, একটা প্রবলেম করলে আমি বিষয়টা আশা করছি বোঝাতে পারবো। তো একটা প্রবলেম করা যাক, এই ধরনের প্রবলেম। প্রবলেমটা লিখি, একটি বস্তু কণা চল্লিশ মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে এবং 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে গতিশীল, সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে গতিশীল। কোয়েশ্চেন হচ্ছে কণাটির এতে 2 সেকেন্ডে, বিতে 4 সেকেন্ডে, সিতে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? ওকে, আমি যেটা বললাম প্রথমেই আমাকে কি দেখতে হবে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যে কখন ভেলোসিটিটা জিরো হচ্ছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ সমান আমাকে কত দেওয়া আছে, 40 মিটার পার সেকেন্ড, আর এক্সিলারেশন কত দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এইখান থেকে টি জিরোটা আগে বের করবো। এগুলো হচ্ছে গিভেন টি, এখানে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এখানে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, এখানে টি ইকুয়াল টু 6 সেকেন্ড। তাহলে আমি টি জিরো কী করে পাবো, না ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি আমরা জানি। তাহলে এক টি ইকুয়াল টু টি জিরো, ভি ইকুয়াল টু জিরো, তাহলে ভি এর জায়গায় যদি জিরো বসায় তাহলে জিরো ইকুয়াল টু ইউ মাইনাস এ টি জিরো। তার মানে ইউ সমান এ টি জিরো, তার মানে টি জিরো সমান ইউ বাই এ। তাহলে এখানে ইউ কত 40 আর এ হচ্ছে 10, তার মানে 4 সেকেন্ড। তার মানে 4 সেকেন্ড পরে বেগটা শূন্য এইখানে বি পোর্শনটা পর্যন্ত। তার মানে কোনাটা যদি আমি বলি এক্স এক্সিস বরাবর এইভাবে যাচ্ছে, তাহলে এইখানে যদি আমি ইনিশিয়াল ভেলোসিটিটা বলি 40 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে এইখানে ভেলোসিটিটা ভি সমান জিরো হয়ে গেছে। আর এইখানে টাইমটা কত লেগেছে, 4 সেকেন্ড, টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে এইখানে পর্যন্ত কি হবে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টে কি হবে, সেম হবে। এইখান থেকে এইখানে পর্যন্ত কি হবে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হবে। তাহলে সেক্ষেত্রে আমি প্রথম দুটো কেসের জন্য, কেস 1 আর কেস 2 বা এ আর বি কেসটার জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি, কারণ কি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম। যদিও এস আমাকে ডিসপ্লেসমেন্ট দেবে, বাট যেহেতু ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সেম, তাহলে এইটার সমানে আমি ডিও বলতে পারি। তাহলে এখানে যদি আমি মানটা বসাই কত হবে, ডি ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউ কত 40 ইন্টু টি কত, যদি 2 সেকেন্ডের জন্য বের করি তাহলে 2 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কোয়ার মানে 4। তাহলে 40 দুগুণে 80
মাইনাস 4×10⁻², মানে 20, মানে 60 মিটার। ওকে, তাহলে প্রথম 2 সেকেন্ডে জাস্ট এই সাপোজ এখানে পর্যন্ত এসছে, এখানে পর্যন্ত এসছে 60 মিটার এসছে, 60 মিটার এসছে। ওকে, এবারে আমি যদি 4 সেকেন্ডে নির্ণয় করতে চাই, তাহলে টি এর জায়গায় 4 বসাবো বি কেসটার জন্য। এখানে পর্যন্ত হবে কারণ টি0 4 সেকেন্ড আছে, তাহলে এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, তাহলে 40×4 মাইনাস হাফ ইন্টু 10×4² মানে 16, তাহলে এটা হচ্ছে 240 মাইনাস 80। ওকে, তাহলে কত হচ্ছে এটা? হ্যাঁ, তাহলে 4 সেকেন্ডে বলেছি। হ্যাঁ, তাহলে 4×4=16, এটা 160 হচ্ছে, 160। ওকে, তাহলে 160 মাইনাস 80, তার মানে 80 মিটার। তার মানে 4 সেকেন্ডে এইখানে পর্যন্ত এসছে সাপোজ। আচ্ছা, 4 সেকেন্ড মানে তো পুরোটাই আমি ধরেছি, তাহলে এটা যদি আমার 2 সেকেন্ডে 60 হয়, 60 একটু বাড়িয়ে দিই, এটা যদি 60 হয় 2 সেকেন্ডে, তাহলে বাকি 4 সেকেন্ডে এসছে এটা পুরোটা 80, 4 সেকেন্ডে 80, 2 সেকেন্ডে 60 আর 4 সেকেন্ডে 80, মানে পরের 2 সেকেন্ডে আরও 20 মিটার গেছে আর। ঠিক আছে, এইবারে যেটা বিষয় 3 নম্বর পয়েন্টটাকে নিয়ে সমস্যা, যে সি 6 সেকেন্ডে যেটা, এইটা হয়ে গেছে, এই টিটা হয়ে গেছে গ্রেটার দ্যান টি0। আমি বললাম যে এইখানেই প্রবলেমটা হবে। আমি এটা যদি প্রবলেমটাকে এরাইজ করাই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আমি যদি সি পয়েন্টের এই প্রবলেমটা কীভাবে সলভ করতে চাই, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার দিয়ে, তাহলে প্রবলেমটা কী আসে দেখি। ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার দিয়ে যদি টি সমান 6 সলভ করতে চাই কী হবে, তাহলে 40×6 মাইনাস হাফ ইন্টু 10×36, তাহলে 40×6 মানে 240 মাইনাস 360/200 মানে 180, 60 হচ্ছে। তাহলে 6 সেকেন্ডও 60 হয়ে যাচ্ছে অ্যান্সারটা। তাহলে 2 সেকেন্ডও 60 আসছে, আবার 6 সেকেন্ডও 60 আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব তো দুটো সময় একই হওয়া সম্ভব নয়। এটাকে হওয়া সম্ভব যে 2 সেকেন্ডে কোনাটা যত দূর গেছে 6 সেকেন্ডও কোনাটা তত দূরেই গেছে, এটা তো হওয়া সম্ভব নয়। এটা ঠিক নয়, কারণ এটাতে এটা 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 তো ডিস্টেন্সের ইকুয়েশন নয়, ওই জন্য এটা ভুল বেরোচ্ছে। আমি প্রথমেই বললাম যে যখনই টিটা এই 4 সেকেন্ডকে ক্রস করবে, মানে যে সময়ে বেগটা শূন্য হয়েছে সেই সময়টাকে ক্রস করবে, তখন কি হবে, পার্টিকেলটা তো ঘুরে আসছে, ব্যাক করছে তো পার্টিকেলটা তারপরের 2 সেকেন্ডে। তাহলে পরের 2 সেকেন্ড যদি এদিক থেকে এদিকে ব্যাক করে তাহলে কি হবে, তাহলে ব্যাক করে যে এখানে আবার 20 মিটার চলে এসছে সাপোজ, তাহলে হতে পারে যে এইটা তার 60 মিটার সরণ হচ্ছে। কারণ সরণটা কি ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে ডিস্টেন্স, এটা 60 মিটার, সরণটা 60 মিটার বেরোচ্ছে। তার মানে আসলে কোনাটা কি, এদিকে প্রথমে 80 গেছে, দিয়ে এদিকে 20 ঘুরে চলে এসছে বাকি 2 সেকেন্ডে। তার মানে এর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 60 মিটার, বা ডিস্টেন্স কত হচ্ছে, এদিকে 80 প্লাস এদিকে 20, মানে 80 + 20 সমান 100। এটা আমি বুঝতে পারছি 100 মিটার হবে, কিন্তু সেটা আমি এই ইকুয়েশন থেকে পাচ্ছি কি, পাচ্ছি নি, কারণ এটা পাবো নি তো, এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এটা তো ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের ইকুয়েশনই নয়। এটা তো ডিসপ্লেসমেন্ট 60 মিটার দিচ্ছে, ঠিকই দিচ্ছে, ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে যে লম্ব দূরত্ব সেটা দিচ্ছে, বাট ডিসপ্লেসমেন্টটা কিন্তু দিতে পারছে না। তাহলে ডিসপ্লেসমেন্টটা নির্ণয় করার জন্য আমাকে এই ফর্মুলা, ডিস্টেন্স নির্ণয় করার জন্য আমাকে এই ফর্মুলাটার উপরে বেস করা চলবে না, কারণ এটা ডিস্টেন্সের ফর্মুলা নয়। কিন্তু টি ইকুয়াল টু 4 সেকেন্ড পর্যন্ত এটা মিলে যাচ্ছিল, কারণ তখনও বেগটা শূন্য হয়নি, পার্টিকেলটা ব্যাক করেনি। পার্টিকেলটা যতক্ষণ না পর্যন্ত ব্যাক করছে ততক্ষণ পর্যন্ত ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম থাকবে। সেই কারণে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে বা ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার দিয়ে আমি ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই নির্ণয় করতে পারছি। বাট যখনই সেটা শূন্য হওয়ার যে টাইমটা, যে টাইমে ভেলোসিটিটা শূন্য হচ্ছে সেই টাইমটাকে ক্রস করবে, যেমন এখানে 4 সেকেন্ডটাকে ক্রস করে 6 সেকেন্ড হয়ে গেছে, সেই গিভেন টাইমটা যদি গ্রেটার দ্যান টি0 থাকে, তাহলে কিন্তু আমাকে ডিস্টেন্সটা বের করতে গেলে আমাকে আলাদা আলাদা করে দুটো পার্টে ভাগ করে আমাকে করতে হবে। কতক্ষণ পর্যন্ত বেগটা শূন্য হয়েছে সেই সময়ের ডিসপ্লেসমেন্ট প্লাস বাকি সময়ের ডিসপ্লেসমেন্ট, তাহলে সেটা আমি কীভাবে নির্ণয় করতে পারবো। এইটা তো আমি দেখে বুঝতে পারছি, বাট ফর্মুলা থেকে আমি কীভাবে নির্ণয় করবো ব্যাপারটা। তাহলে আমি প্রথমে টি সমান 4 সেকেন্ডে নির্ণয় করবো অবশ্যই,
তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড যখন হচ্ছে, তাহলে সেই টি ইকুয়াল টু 4 সেকেন্ডে যে সরণ, সেটা তো আমরা আগেই বের করে ফেলেছি অলরেডি, এই যে 80 মিটার। আর বাকি 2 সেকেন্ডে যেটা হবে সেটা সিম্পল হবে কত, এটি যদি s1 বলি, তাহলে s2 হবে হাফ এটি স্কোয়ার। কেন হাফ এটি স্কোয়ার, আমি প্রথমেই বললাম এখানে যখন ফাইনাল পয়েন্টে চলে গেছে তখন বেগ শূন্য হয়ে গেছে, এবার এখান থেকে যখন ব্যাক করছে তখন তো ইনিশিয়াল ভ্যালুসিটি শূন্য। আর যেহেতু ব্যাক করছে এখন ত্বরণ নিয়ে চলবে, যেমন হয় একটা বস্তু প্রথম উপর দিকে যায়, মন্দন নিয়ে যখন ব্যাক করে তখন ত্বরণ নিয়ে চলে, এটার ক্ষেত্রেও তাই হবে। যখনই মন্দন নিয়ে চলবে কোনো একটা পার্টিকেল, বুঝতে হবে সে একটা অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আছে, তার মানে যখনই তার ভেলোসিটি শূন্য হবে তখন সে অ্যাট্রাকশন ফোর্স এটা টেনে নিয়ে আসবে উইথ অ্যাক্সিলারেশন। তাহলে সেটা হাফ এটি স্কোয়ার হয়ে যাবে, কারণ ইনিশিয়াল ভ্যালুসিটি 0। তাহলে সেটা কত হবে, হাফ ইন্টু 10 ইন্টু টিটা কত হবে, টিটা বাকি যে সময়টা পড়ে রয়েছে, তাই 4 সেকেন্ড পর্যন্ত আমি নির্ণয় করে নিয়েছি এটা। তাহলে বাকি সময় কত আছে, 6 সেকেন্ডের জন্য আর 2 সেকেন্ড আছে, তাহলে এটা 4 হবে 2 স্কোয়ার। তাহলে 40/2 মানে 20 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স হবে s1 প্লাস s2 সমান d, দ্যাট ইজ 80 প্লাস 20 ইকুয়াল টু 100 মিটার। এটা আমি আগেই বলছিলাম, আমি এখানে বুঝতে পারছিলাম কারণ যেহেতু আমার ডিসপ্লেসমেন্টটা 60 হয়ে যেত, আমার এটা যদি 60 হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা গিয়ে আবার 20 ঘুরে এসছে, তাহলে গেলে 80 আর ঘুরে এলে 20, তাহলে 80 প্লাস 20 সমান 100। বাট এটা আমি সবসময় দেখে বুঝতে পারবো না, তো তাই আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে প্রথমে আমরা কি করব না, যখন টি জিরো টাইমে আগে ডিসপ্লেসমেন্টটা বের করব। টি জিরো টাইম বলতে এখানে যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে যেমন 4 সেকেন্ড হয়েছিল, তাহলে প্রথমে আমাকে আগে ওইটা নির্ণয় করতে হবে যে কোন সময়ে বেগটা শূন্য হচ্ছে, এই ফর্মুলাটা থেকে u/a করে। তারপরে বাকি যে সময়টা থাকবে অর্থাৎ সেটা হচ্ছে t-t0, যেটা এখানে হয়েছে 6 - 4 = 2, সেই 2 সেকেন্ডে আমাকে ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে, দিয়ে দুটো ডিসপ্লেসমেন্টের যোগ করলে আমি ডিস্টেন্সটা পাবো। ওকে, তাহলে ডিস্টেন্স বের করার ক্ষেত্রে বিশেষ করে সমমন্দনে গতির ক্ষেত্রে আমাকে কিন্তু এটা খেয়াল রাখতেই হবে যে কখন বেগটা শূন্য হচ্ছে। যদি আমাকে গিভেন টাইমটা তার থেকে বেশি থাকে তাহলে কিন্তু আমাকে দুটো পার্টে ভাগ করে প্রবলেমটা করতে হবে। ওকে, তো এইটাই বোঝাচ্ছিল আজকে।